গত 15 বছর আমাদের ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে বিএনপির এই বর্ধিত সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এই 15 বছর অত্যাচারের মধ্যে ছিল, অনাচারের মধ্যে ছিল। আজকে যেমন একটি মিলন মেলা, একইভাবে আগামী দিনের পথ চলায় আমাদের বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো আছে মোকাবেলায় আমাদের তৃণমূল কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটারও একটা বার্তা এই বর্ধিত সভা থেকে আসবে। আমাদের যেটা এতদিন পরে এই স্বৈরশাসকের কারণে আমরা তো একত্রিত হতে পারিনি, এই জন্য আমাদের কেন্দ্র কমিটি গঠন করার পরের থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলায় জর্জরিত ছিল। বহুদিন পরে একটি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া যখন ফেরত এসেছে, আমরা পুরো সাংগঠনিক কমিটি আজকে বর্ধিত সভায় বসেছে একটি আনন্দমুখর পরিবেশে। আমি বিশ্বাস করি আমাদের উপজেলা থেকে নিয়ে পৌরসভা থেকে নিয়ে একদম সেন্ট্রাল কমিটি পর্যন্ত শীর্ষ নেতৃবৃন্দ আছে, তারা আজকে তাদের নেতার সামনে তাদের মনের কথাটা তুলে ধরবেন। এটাকে আমি একটা নতুন দিগন্ত উন্মোচনের মতো করেই দেখছি, কারণ যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার বিএনপির উপর থেকে গিয়েছে, বিশেষ করে জিয়া পরিবারের উপর থেকে, তারপরেও এই নেতাকর্মীরা মাঠে থেকেছে, আন্দোলন করেছে, বিজয় ছিনিয়ে এনেছে। আজকে মূল নেতৃত্বের সঙ্গে বসে তারা ভাব বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণের অংশীদার হতে পারছেন। এইখানেই তাদের